বিশ্ববিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন তার ছোটবেলার একটা গল্প এরকম যে একদিন তার স্কুল শিক্ষক তার হাতে একটা চিঠি ধরিয়ে দিলেন এবং চিঠিটা দিয়ে বললেন যে তোমার মাকে এই চিঠিটা দিবে এবং এই চিঠিটা শুধু তোমার মাই পড়বে, আর কেউ পড়বে না। তো টমাস আলভা এডিসন সেই চিঠিটা নিয়ে গেলেন বাড়িতে, তার মাকে দিলেন এবং মাকে দিয়ে বললেন, মা, আমার শিক্ষক এই চিঠিটা আমাকে দিয়েছে শুধু তোমার পড়ার জন্য। তো সে কৌতূহলবশত অবশ্যই তার মাকে জিজ্ঞেস করলো যে মা, আসলে এটাতে কি আছে। তো তার মা চিঠিটা হাতে নিলেন, চিঠিটা খুললেন এবং পড়া শুরু করলেন। যখন দেখলেন কি লেখা আছে, মানে জোরে জোরে পড়লেন না, প্রথমে দেখলেন কি লেখা আছে, দেখে তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তিনি আর মানে চোখের পানি আটক রাখতে পারলেন না। তো যাই হোক, তো ছেলেকে তো শোনাতে হবে কি লেখা আছে সেই চিঠিতে। একদিকে চোখ থেকে পানি পড়তে লাগলো আর মা ছেলেকে শোনানোর জন্য চিঠিটা পড়তে লাগলেন। তো তিনি যা পড়লেন সেটা এরকম: Your son is a genius. This school is too small for him and doesn't have good enough teachers to train him. Please teach him yourself. অর্থাৎ আপনার ছেলে অনেক জিনিয়াস, অত্যন্ত মেধাবী। আমাদের এই স্কুলটা তার জন্য অনেক ছোট এবং এখানে যথেষ্ট ভালো শিক্ষক নাই তাকে পড়ানোর মতো। তো আপনি নিজেই তাকে পড়ান। চিঠিটাতে এরকম লেখা ছিল বলে মা তাকে জানালেন, এডিসনকে পড়লেন আর কি। অনেক দিন পর এডিসন যখন অনেক বড় একজন অলরেডি বিজ্ঞানী, পৃথিবী বিখ্যাত, তার মা মারা গেছেন, তো হঠাৎ বাড়ির মধ্যে তার পুরনো কাগজপত্র খুঁজতে গিয়ে একটা টেবিলের ড্রয়ারের তার একটা কর্নারে একটা ভাঁজ করা একটা কাগজ পেলেন, সেই চিঠিটা যেটা তার শিক্ষক তার মাকে দিয়েছিল। তো সেই চিঠিটাতে আসলে এডিসনকে তার মা ওই দিন যা পড়ে শুনিয়েছিলেন সেইটি আসলে লেখা ছিল না, সেটি তার মা তাকে পড়ে শুনিয়েছেন, বাট আসল কথা সেটা না। সেটা লেখা ছিল এরকম, অরিজিনাল চিঠিটা ছিল এরকম, যে টিচার লিখেছেন এরকম যে ইয়োর সান ইজ মেন্টালি ডেফিশিয়েন্ট, উই ক্যানট লেট হিম অ্যাটেন্ড আওয়ার স্কুল এনিমোর। অর্থাৎ আপনার ছেলে মানসিকভাবে অসুস্থ, আমরা তাকে আর স্কুলে অ্যালাউ করতে পারি না, মানে আপনার ছেলেকে আমরা এই স্কুলে আর রাখবো না। সহজ হিসাব যে আপনার ছেলে এই স্কুলে পড়ার যোগ্য না। কারণ এটা এই ভাষাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম একটু পাওয়া গেছে, বাট মূল কথা এটাই যে আপনার ছেলে ঠিকভাবে চিন্তা করার ক্ষমতাটা তার নাই, সে ঠিকভাবে চিন্তা করতে পারে না, তার মানে মানসিকভাবে সে পিছিয়ে, মানসিকভাবে সে যোগ্য না আমাদের স্কুলে পড়ার। তাই আপনার ছেলেকে আমরা রাখতে পারলাম না, অর্থাৎ তাকে স্কুল থেকে বের করে দেওয়া হলো। তো টমাস আলভা এডিসনের মা এইটা দেখেই আসলে কান্না, মানে তার চোখে পানি আসলো, তিনি কাঁদতে লাগলেন। কিন্তু যা লেখা ছিল সেটা ছিল নেগেটিভ, কিন্তু তিনি সেটি না পড়ে টমাস আলভা এডিসনকে শোনানোর জন্য পজিটিভ কথা বললেন যে ইয়োর সান ইজ জিনিয়াস, তার জন্য স্কুলটাই ফিট না, বরং তাকে আপনি নিজে পড়ান, সেটাই তার জন্য ভালো হবে। অর্থাৎ একটা নেগেটিভ জিনিসকে টমাস আলভা এডিসনের মা তাকে পজিটিভলি শোনালেন, যাতে তার মনোবল না হারায় এবং আত্মবিশ্বাস না হারায় এবং সে পরবর্তীতে মানসিকভাবে দৃঢ় থেকে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারে। যেহেতু তার মা তাকে নিজেই পড়াবেন এমন সিদ্ধান্ত তো মনে মনে তিনি নিয়েই ফেলেছেন, যেহেতু স্কুল থেকে তাকে বাদ দেওয়া হলো। অর্থাৎ ছিল নেগেটিভ, ছেলেকে শোনালেন পজিটিভ এবং নিজেই বাসায় পড়ানো শুরু করলেন। যাই হোক, পরবর্তীতে আমরা জানি ইতিহাসটা। সেই চিঠিটা দেখার পর টমাস আলভা এডিসন তার ডায়েরিতে লিখলেন এরকম যে টমাস আলভা এডিসন ওয়াজ এ মেন্টালি ডেফিশিয়েন্ট চাইল্ড হুজ মাদার টার্নড হিম ইনটু দ্য জিনিয়াস অফ দ্য সেঞ্চুরি। তাহলে টমাস আলভা এডিসনের মা এই যে একটা ভাষার শুধুমাত্র প্রয়োগ, ল্যাঙ্গুয়েজ হ্যাজ এ পাওয়ার, ভাষার প্রয়োগটা একটু নেগেটিভভাবে না করে একটু পজিটিভভাবে করলেন, যেটা হয়তো বা টমাস আলভা এডিসনকে মেন্টালি ডাউন হওয়া থেকে উল্টো তার মানসিক শক্তি বাড়িয়ে দিল। ভাষা বা যোগাযোগ করার ক্ষমতা আসলে সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের জন্য একটা এক্সট্রা অর্ডিনারি গিফট। এই গিফটটা আমরা কিভাবে ব্যবহার করব সেটি আমাদের উপর নির্ভর করে। একটা প্রবাদ আছে এরকম যে ডেথ অ্যান্ড লাইফ আর ইন দ্য হ্যান্ডস অফ দ্য টাং। জীবন মরণ দুটোই ভাষার মধ্যেই আছে। ভাষা মারতে পারে, ভাষা জীবন দান করতে পারে। ভাষা একটা অস্ত্র, যেটা কিনা আপনাকে ডিস্ট্রয় করে ফেলতে পারে, আপনাকে ডিমিনিশ করে ফেলতে পারে, আপনাকে ক্ষতি করতে পারে, আপনার ক্ষমতা খর্ব করতে পারে, আপনাকে মানসিকভাবে ছোট করতে পারে। আবার ভাষা এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা অনেক কিছু ক্রিয়েট করতে পারে, আবার কিছু কাউকে এনকারেজ করতে পারে, কাউকে আপলিফট করতে পারে, তাকে এগিয়ে নিতে পারে। শিক্ষক, বাবা মা, আমাদের চারপাশের সবাইকে মনে রাখতে হবে
যে ভাষাটা কাউকে আঘাত দেয় তা মনের মধ্যে অনেক বড় পেইন সৃষ্টি করে, অনেক বড় ইনজুরি তৈরি করে, যেটা এখানে ফিজিক্যাল ইনজুরির চেয়ে অনেক বেশি ক্ষতিকর। আবার উল্টোটাও হয় যে একই ভাষা মানুষকে এনকারেজ করতে পারে, অনেক বেশি কনফিডেন্স দিতে পারে। আমরা আমাদের চারপাশের মানুষের সাথে প্রতিনিয়তই কমিউনিকেট করি। আমরা কি কাউকে ছোট করে কথা বলি, কারো মন খারাপ হয় এমন কথা বলি, মনে খটকা লাগে এরকম কথা বলি, কারো সেলফ ডাউট তৈরি হয়, নিজের উপর নিজেই সন্দেহ তৈরি হয় এমন কথা বলি, নাকি উল্টোটা করি, যেভাবে বলি তার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, সে ভালো ফিল করে একটু, এবং তার দিনটাই ভালো কাটে। একটু ভেবে দেখি, পছন্দ আপনার, পছন্দ আমার। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।